তো গাইজ আজকে রাজনগরে খেতে এলাম গ্রাম পুজোর অনুষ্ঠানে খেতে এসেছি। অবস্থা দেখো, পুরো ঘেমে ঘেমে একেকার। কত জন দেখো, বাইরে আরো লাইন রয়েছে, অনেকে এসছে। সবাই মিলে খেতে এসেছি। একটু গরম দেখেছি, রুমালটা আনতে ভুলে গেছি। অবস্থা দেখো, এতটা গরম বলে বুঝতেও পারিনি। পুরো টাকা রোদের মধ্যে রয়েছে, পুরো রোদের মধ্যে রয়েছে। ওপরে সেই জালি সে তিরপলের মতো পেপারগুলো টাঙানো। খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। ভাই ওখানে যে খাওয়া দাওয়া হয়েছে, প্রথমে দিয়েছে প্রসাদ, তারপরে দিয়েছে ভাত, তারপর দিয়েছে নুন, ডাল, আলু ভাজা, শুক্তো, আর কি দিয়েছে জানো? লাউ ঘন্টা না? আর পনিরের তরকারি, লাউ ঘন্টা, পনিরের তরকারি, তারপরে চাটনি, পায়েস। হ্যাঁ, আলুর কষাও দিয়েছিল, চাটনি, পায়েস, মিষ্টি, লাস্টে জলের বোতল দিয়ে বাস খাওয়া দাওয়া কমপ্লিট। গাইস আজকে একটা গ্রামের মন্দিরে খেতে গেছিলাম, তখন ঠিক মতন ভিডিও করতে পারিনি। পরিস্থিতি এতটাই খারাপ ছিল সকলেরই, শুধু আমার নয়। আমার কন্ডিশন খুব খারাপ ছিল, পুরো ভিজে একাকার হয়ে গেছিলাম। এখনও লোকজন আছে, সবাই যাচ্ছে এখনো। ওই বেলা 10টা থেকে খাওয়ানো শুরু হয়েছিল, এখন বাজে 1:20, এখনো খাওয়ানো চলছে। এটা কটা পঙ্গত বসছিল জানা আছে? সকাল 10টা থেকে কটা পঙ্গত বসতে পারে আনুমানিক করো? ওই একটা পঙ্গতে মিনিমাম 200 জন করে হবে। হ্যাঁ, 200 জন হবে। একটা পঙ্গতে 200 জন করে বসছে, ঠিক আছে? কতগুলো পঙ্গত বসছে এবার ভাবো। এত গরম, এই যে চড়া রোদ, এই যে সূর্যটা দেখতে পাচ্ছ, তাও কত লোক খেতে আসছে। কত লোক বলতে সবাই হাঁড়িবন্ধু নিমন্ত্রণ বলা ভুল, মানে 20 টাকা দিয়ে টোকন দিয়ে গেছে, সেই টোকনে খাওয়া হচ্ছে। এই যে মা যাচ্ছে সামনে, মা আর ভাইজি করে সামনে যাচ্ছে, আমরা আছি পেছনে, আরও অনেকজন আছে। সব দল বেঁধে খেতে গেছি, সব আবার দল বেঁধে ফিরে আসছি খেয়ে দিয়ে। তোর জন্য একটা জলের বোতল নিয়ে, জল মানে এটা তোমারটা, জল নিয়ে যাচ্ছি। রাজনগর শ্রীনাথ গ্রাম, তাই তো? রাজনগর শ্রীনাথ গ্রাম, এখানেই খাওয়া দাওয়ার আয়োজন করেছে। ওই এটা হয়েছে কি উপলক্ষে জানো? এটা কি উপলক্ষে? এটা হরি পূজার উপলক্ষে, মানে গ্রাম পুজো না, কিন্তু গ্রাম পুজো কালকের, এটা হরি পূজার উপলক্ষে। গ্রাম পুজোর উপলক্ষেও আছে, হ্যাঁ। তো গাইস গ্রাম পুজোর উপলক্ষেও আছে মাছের ভোগ, না মাছের ভোগ আছে, অন্নভোগ, হ্যাঁ, যেটাকে অন্নভোগ বলে। মানে ভাত, মাছের তরকারি, আরও শুক্তো করে দেবে। এবছর মানে প্রথম 2বার খাওয়ালো না গাইস। ঘরের কাছাকাছি চলে এসেছি, এখন বাই।